আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। দিনীয় ভাই ও বোনেরা, যে যেখান থেকেই আমার এই আলোচনা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার বিষয় তিনটা বিষয় আমি আলোচনা করব। এক নম্বর বিষয় কালো জাদু হাত থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন। দুই নম্বর বিষয় বান, যারা বান মারে, কুফুরি বান মারার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন। পঞ্চম নম্বর, তিন নম্বর হচ্ছে রক্তের সাথে জিন মিশে গেলে কীভাবে আপনি চিকিৎসা করলে আপনি ভালো হবেন, সে বিষয় আমি আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম আমার এক নাম্বার হচ্ছে কালো জাদুর হাত থেকে আপনি কীভাবে রক্ষা করবেন, পরিবারকে রক্ষা করবেন। আর কালো জাদু হচ্ছে কি আলামত পেলে আপনি বুঝবেন আমার ভিতরে আমার শরীরে কালো জাদু করা আছে, আমার শরীরে জাদু করা আছে। সিম্পল হচ্ছে, আপনি সবসময় দেখবেন আমার অনেক মাথা ব্যথা করে, ঘাট টেসে আসে, অথবা চিনচিন করে পেট ব্যথায়, অথবা আমার রাতে ঘুম হয় না, অনেক ঘুম হয় না, ঘুমের প্রবলেম, ঘুম হয় না। তারপরে দেখবেন অথবা আস্তে আস্তে আপনার শরীরে স্মৃতি আস্তে আস্তে আপনার কোনো খেয়াল থাকবে না। আপনি যে কোনো কাজ করবে যেমন কাজটা আপনার মন থাকবে না, আস্তে আস্তে আপনার স্মৃতিশক্ত হারা যাবে। দিনে দিনে আপনি অসুস্থতা বেশি হয়ে থাকবেন। ডাক্তারের কাছে যাচ্ছেন, অনেক চিকিৎসা নিচ্ছেন, আপনি ভালো হচ্ছেন না। কালো জাদু খুবই একটা মারাত্মক জিনিস, খুবই একটা খারাপ জিনিস। তে এক নাম্বার হচ্ছে আমি বললাম মাথা ব্যথা করবে, তারপরে আপনার চোখ পুড়বে, তারপরে আপনার ঘাট টেসে আসবে, তারপরে আপনার ঘুম হবে না, চিনচিন করে পেট ব্যথা হবে, আপনি বুঝবেন আপনার শরীরে জাদু আছে, কি কোনো ব্যক্তি আপনাকে কালো জাদু করে রাখছে। তাই কালো জাদুর হাত থেকে আপনি বাঁচতে হলে কি করা লাগবে। আপনি সর্বপ্রথম নদীতে 5 লিটার পানি বিসমিল্লাহ বলে নিয়ে আসবেন। ওই পানিটা আপনার সামনে আপনি রাখবেন, রেখে সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, এভাবে পড়বেন। আমি আবারও বলতেছি, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে পড়ে পানিতে আপনি ফু দিবেন। আপনার সামনে যে পানি আছে 5 লিটার পানি থাকবে, ওই পানিতে ফু দিবেন। তারপর আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত পড়বেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা আপনি 10 বার পড়বেন, পড়ে ওই পানিতে ফু দিবেন, ওই 5 লিটার পানিতে ফু দিবেন। তারপর আপনি আয়াতুল কুরসি সূরা 3 বার পরে পানিতে ফু দিবেন। তারপরে আপনি সূরাতুল মুমিনিনের শেষের 4 আয়াত আপনি 5 বার পরে পানিতে ফু দিবেন। ফু দিয়ে এই পানিটা আপনি 41 দিন পর্যন্ত আপনি খাবেন আর গোসল করবেন, আপনার কালো জাদু ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। এই এক বিষয় গেল, এই কালো জাদুর বিষয় গেল। 2 নম্বর হচ্ছে রক্তের সাথে জেন থাকে, আপনি কিভাবে বুঝবেন। আপনার শরীরে যেমনি রগে এমনি হাঁটতেছে, কিছু জিনিস আমার রগে ভিতরে চলতেছে, অথবা হাঁটাহাঁটি করতেছে, এই রগের ভিতরে যাচ্ছে। সাপ যেমনি একটা সাপ দ্রুত যায়, এরকম কিটকিট 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 করে আপনার রগের ভিতরে ওটা চলতেছে। রক্তের সাথে থাকা জেন মিশে গেছে, ওইটা পশমে থাকে, অথবা রক্তের সাথে মিশে যায়। ওই জেনটা রক্তের সাথে মিশে গেছে, আপনার ওই রগের সাথে কিটকিট 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 করে কামড়াবে। তারপর আপনি দেখবেন ওই রক্তের সাথে যাদের জেন থাকে মিশে গেছে, আপনার অগাধ মাথা ব্যথা করবে, ঘুম হবে না। তারপরে আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার মাথার ভিতরে ঘুরতেছে, বিল্ডিং ঘুরতেছে, অথবা আসমান জমিন ঘুরতেছে, এরকম আপনার রাখবে। আবার এমনও হতে পারে পিছন থেকে কে যেন এসে আমাকে ধাক্কা দিল। আবার এমনও হতে পারে কোনো গাড়ি এসে আমাকে
পিছন থেকে মেরে দিছে, এরকম একটা কল্পনা হয়। তারপরে এই বিষয়গুলি হচ্ছে আপনার যাদের রক্তের সাথে জেন মিশে আছে এই ব্যাপার। যাদের রক্তের সাথে জেন মিশে আছে তাদের অনেক সমস্যা দেখা যায়, ঘুম হয় না, অতিরিক্ত ঘুম হয় না, সব সময় মাথা ব্যথা করে। মাথা ব্যথা মানে কিছু প্রকারেই মাথা ব্যথা ভালো হচ্ছে না, ডাক্তারের কাছে দিনের পর দিন আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না। মাথা ব্যথা করে, চোখ পড়ে, হাত পা জ্বালাপোড়া করে, অথবা কিটকিট কিটকিট করে ওই রোগের ভিত্তি আপনার হলে কিটকিট করে আপনার এই রোগের ভিত্তি চলে। কী জিনিস চলতেছে, রোগের ভিত্তি কী জিনিস চলতেছে আপনি অনুভব করতে পারেন। আবার রাস্তায় একা হাঁটতেছেন, পিছন থেকে যে এসে আমার একটা গাড়ি বিনে অ্যাক্সিডেন্ট করে দিল। আবার আপনি রাস্তা দিয়ে একা হাঁটতেছেন, আপনার মনে হলো কি ওই হলে আপনার মনে হলো একটা বিল্ডিং ভেঙে আমার গায়ে পড়তেছে, আবার মাথা ঘুরতেছে, অথবা আসমান জমিনে ঘুরতেছে, এরকম মনে হয়। আপনি নিজে এটা অনুভব করবেন আপনার সাথে রক্তের সাথে জেন মিশে আছে। এই হলো রক্তের সাথে জেন মিশনের আমল। কি করবেন, আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে পড়বেন। নদীর যা 5 লিটার পানি নিয়ে আসবেন, 5 লিটার পানি আনে সামনে রাখবেন, রেখে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। তারপরে বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা আপনি 10 বার পড়বেন। আপনি ওই সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, আর সূরা বুরুজের 10 নম্বর আয়াত পড়বেন 10 বার। তারপর আপনি সূরা বাকারার 10 আয়াত পড়বেন। তারপর আপনি সূরা ইয়াসিন পুরোটাই পড়বেন, সূরা ইয়াসিন একবার পড়বেন, পরে ওই পানিতে 5 লিটার পানিতে পু দিবেন। তারপর আপনি কি করবেন, ইয়া আল্লাহ, ইয়া কাহারু, ইয়া জলিলু, ইয়া জব্বার, এই নামটা আপনি 1000 বার পড়বেন, 4টে বার পড়বেন। ইয়া আল্লাহ, ইয়া কাহারু, ইয়া জলিলু, ইয়া জব্বার, এই নামটা 4 বার মিলে একবার একটা করে ফু দিবেন। 1000 বার বলে পানিতে ফু দিবেন, ওই 5 লিটার পানিতে ফু দিবেন। তারপরে আপনি ওই পানিটা দিয়ে 41 দিন পর্যন্ত আপনি গোসল করবেন, আর 41 দিন পর্যন্ত খাবেন। আপনি রক্তের সাথে যে জেনটা মিশে আছে ওই জেনটা আস্তে 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 মরে যাবে, আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এই হলে 2 নাম্বার গেল, রক্তের সাথে জেন মিশনে থাকা। এটা আমি আমল আপনাদের এই আমলটা দিলাম, এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ, পয়দা পাবেন। কোরআন সুন্নাহ আলোকে চিকিৎসা। তারপরে আপনার 3 নাম্বার হচ্ছে বান মারা হয়। বান মারা রোগী কী করবেন, যারা বান মারে, পোড়া বান মারে, হারা গাওয়াত পা পুরা পরে জ্বালা পোড়া করে, আবার তারা মাথা ব্যথা করে, তারা রাতে ঘুম হয় না। তারপরে যাদের মরণ বান মারা হয়, পুরা বান মারলে গাওয়াত পা পরে জ্বালা যন্ত্রণা করে, ঘুম হয় না। তারপরে মরণ বান মারলে খালি গলাতে রক্ত পড়ে। যত পুকুরে বান আছে, বান মারার হাত থেকে আপনি কীভাবে আপনি সুস্থতা লাভ করবেন, আপনি সূরা ফাতিহা 41 বার পড়বেন, সূরা ফাতিহা 41 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে পানিতে ফু দিবেন। তারপরে একটা কোরআনে আল্লাহ সূরা ইখলাসের ভিতরে একটা ওই আয়াত আছে, আয়াতটার নাম হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এই আল্লাহুস সামাদ আপনি 1000 বার পড়বেন। আল্লাহুস সামাদ, এই আল্লাহুস সামাদ আপনি 1000 বার পড়বেন। 1000 বার পড়ে ওই 5 লিটার নদীতে পানি নিয়ে আসবেন, নিয়ে এসে আল্লাহুস সামাদ আপনার সামনে যে 5 লিটার পানি আছে ওই 5 লিটার পানি নদীতে নিয়ে আসবেন। নদীর যা বিসমিল্লাহ বলে 5 লিটার পানি নিয়ে এসে সামনে রাখবেন, রেখে সূরা ফাতিহা 41 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আর আয়াতুল কুরসি সূরা 3 বার পড়বেন, পরে ওই পানিতে ফু দিবেন। আর আল্লাহুস সামাদ আপনি 1000 বার বলবেন, বলে ওই পানিতে ফু দিবেন। ফু দিয়ে আপনি 41 দিন পর্যন্ত ওই পানি আপনি খাবেন, ওই পানি দিয়ে গোসল করবেন। সঙ্গে সঙ্গে আপনার যে গলাতে রক্ত পড়তেছে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যারা যে বান মারছে গলাতে রক্ত পড়তেছে ওইটা বন্ধ হয়ে যাবে। যাদের গাওয়াত পা জ্বালা পোড়া করে এই পুরা বান মারে, ওটাও আপনি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। সবই আল্লাহ পাকের ইচ্ছা। কোরআনের অনেক ক্ষমতা আছে, কোরআনের ভিতরে অনেক আয়াত আছে। আপনারা আমাদের পাবনা জেলাতে অনেক ভালো ভালো রাখি আছে,
ভালো জ্ঞানী মানে রাকি যারা, এই রাকির সাথে পরামর্শ করবেন, আপনারা চিকিৎসা পাবেন। ডাক্তারের কাছে যান, অনেক চিকিৎসা নেন, কিন্তু আপনার পুরা বান মারছে, বান মারা হয়েছে পুরা বান, গা হাত পা জ্বালা পুরা করে, আর তারপরে আপনি মাথা চোখ চোখ পড়ে, গা পড়ে, আপনি অনেক ওষুধ খান কিন্তু হারে না। এটা ডাক্তারের চিকিৎসা না, এটা ভালো রাখির চিকিৎসা। ভালো রাখির সাথে আমি বলতেছেন আমার কাছ থেকে আপনি চিকিৎসা নেন এমন না। আপনি আমাদের এই দেশে বা আমাদের এই পাবনা জেলাতে অনেক ভালো রাখি আছে, বেড়াতেও আরও ভালো রাখি আছে। রাখির সাথে যোগাযোগ করলেই আপনার কোরআন সন্ন্যার চিকিৎসা পাবেন। আপনারা কবরেজ বাড়ি যাবেন না, কবরেজ থেকে বিরত থাকেন। কবরেজরা কোনো কোরআন সন্ন্যার কোনো চিকিৎসা দেয় না। ওরা যত প্রকারের কুফুরি কামাফ, ওরা ওই কুফুরি কালাম দিয়ে ওরা চিকিৎসা দেয়। ঈদের কাছে ঈদের দিয়ে কিন্তু ভালো জিনিস আশা করা হয় না ইনশাল্লাহ। তাই আপনারা ভালো রাখির সাথে পরামর্শ করলে আপনারা ভালো চিকিৎসা পাবেন, রোগ ব্যাধি ভালো হবে। সব কিছুর ক্ষমতার মালিক করলে আল্লাহ। আপনি নিয়ত করে কাজ করবেন, কিন্তু কাজ করতে হলেই 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে জামাতের সাথে, মিথ্যে কথা বলা যাবে না, হালাল খাদ্য খেতে হবে। তারপরে আপনার 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। 2 নম্বর মিথ্যা কথা বলা যাবে না, চোখের হেফাজত করবেন। তারপরে আপনি প্রতিবেশীর খেজমত করবেন, বাবা মার খেজমত করবেন, ভালোভাবে চলবেন, ন্যায় পথে চলবেন, তাকওয়া থাকতে হবে। ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে আপনি ফৌদের হাতে হাতে রোগ ব্যাধি ভালো হওয়া যাবে আশা করি। যে কোনো কোরআনের যে কোনো সূরা আয়াত হোক, আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ রোগীটা সুস্থ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কোরআন সুন্নাহর বিধান মেনে কাজ করি, কোরআন সুন্নাহ মেনে কাজ করি। কোরআনের বাইরে কোনো কাজ করি না, কোরআন সুন্নাহই মানি, কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করি না, কোরআন সুন্নাহ দিয়ে কাজ করি। কোরআনের ভিতরে অনেক আয়াত আছে, অনেক সূরা আছে, খুবই শক্তিশালী। আপনারা ভালো হুজুরের সাথে যোগাযোগ করবেন, ভালো রাগের সাথে যোগাযোগ করলে আপনারা চিকিৎসা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।